আরে ফুটো যে, হ্যাঁ বাড়া। আজ এত খুশি কেন? আর কোথায় চললে এত সকাল সকাল? এই তো বাড়া একটু ক্লাবের দিকে যাচ্ছিলাম। ও, ক্লাবের দিকে যাচ্ছিলে? তা তোমার হাতে ওটা কি নিয়ে যাচ্ছ? কোনো খাবার জিনিস নাকি? এইটা এর ভিতরে মিষ্টি আছে, মিষ্টি। তোমা এত সকালবেলা মিষ্টি নিয়ে যাচ্ছ কেন? কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ বাড়া হ্যাঁ, আমার বউ প্রেগনেন্ট, আমি লেওরা বাবা হতে চলেছি। আরে এটা তো খুবই ভালো খবর ফুটো। হ্যাঁ বাড়া হ্যাঁ, হেভি খবর। তাহলে দাও, আমাকেও একটা মিষ্টি দাও। মিষ্টি দাও মানে? ওমা, তুমি বাবা হতে চলেছো, তা আমাকে একটা মিষ্টি দেবে না? দাও, একটা মিষ্টি খাই। এ বাড়া মিষ্টি খাবে? লেওরা আমি এটা ক্লাবের জন্য নিয়ে যাচ্ছি, আর এই জন্য মিষ্টি খাবে? বোধা শর্ত বাড়া শর্ট, আমাকে যেতে দে। এই নে বাড়া, এই নে মিষ্টি খা, মিষ্টি খা। কেন রে লেওরা, হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছিস কেন? হ্যাঁ রে ফুটো, তুই মিষ্টি খাওয়াচ্ছিস কেন? কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ রে বাড়া, একটা ভালো খবর আছে। ভালো খবর? কি হয়েছে রে ফুটো? আরে বাড়া আমি বাবা হতে চলেছি। লেওরা আমার বউ প্রেগনেন্ট। আরে চোদন ফুটো, এটা তো ভালো খবর। হ্যাঁ রে বাড়া হ্যাঁ, 9 মাস চলছে। কি বললি? 9 মাস চলছে নাকি? লেওরা, তোর বইয়ের 9 মাস চলছে আর তুই আজকে মিষ্টি খাওয়াতে এসছিস? হ্যাঁ রে বাড়া, আমি তো আজকেই জানলাম। হ্যাঁ এই শান্তি ছিল বলে কি রে, ওর বাচ্চা হবে 9 মাস হয়ে গেল আর ও আজকে জানতে পারলো? বোধা তুই কি নেশা মেশা করে আছিস নাকি রে? কেন বাড়া হঠাৎ নেশা করবো কেন? দেখ গিয়ে এই চোদন নিঘাত গাঁজা মাজা খেয়েছে, ওই জন্যই ভুল ভাল বকছে। কি বললি খানকির ছেলে, আমি গাঁজা খেয়েছি? তোর কথা শুনে তো তাই মনে হচ্ছে রে ফুটো। আর ধুর মারা, বালের মিষ্টি খাওয়াতে এসছি আমি এখানে, একটা ভালো খবর দিতে এসছি, আর লেওড়া গুলো বলে কিনা আমি গাঁজা খেয়েছি। বাঞ্চুত ধুর তোদের মিষ্টি, ভোদা খাওয়াতে এসছি আমি এখানে। চোরের বাচ্চাগুলো, আমি নাকি গাঁজা খেয়ে এসছি? লেওড়া একটা ভালো খবর দেবো বলে আসলাম, আর বাঞ্চত গুলো আমার মুটটারি গান মেরে দিল। দাঁড়া না বাড়া দাঁড়া, একদিন সত্যি সত্যি গাঁজা খেয়ে এসে এই ক্লাবের গোষ্ঠীর গুদ মেরে দেবো, তখন বুঝবে বাঞ্চত গুলো এই ফুটো কি জিনিস। লেওড়া আমার মিষ্টির 100 টাকাটারই গান মারা গেল। কই গো শুনছো? হ্যাঁ বলো। একটু এইদিকে এসো তো। হ্যাঁ বলো, কি হয়েছে? এই দুধটা একটু বৌমাকে দিয়ে এসো তো, ডাক্তার বলেছে বৌমাকে রোজ দুধ খেতে। কিন্তু এত রাত্রেবেলায় আমি এখন বৌমার ঘরে যাব? ব্যাপারটা কেমন দেখায় না গিন্নি? কেমন দেখায় মানে? না মানে এত রাত্রেবেলায় ছেলে বৌমা ঘুমাচ্ছে আর আমি দুধ দিতে যাব? বাল পাকা মিনছে, উনি আবার লজ্জা পাচ্ছে। ধরো যাও তো যাও। লেওড়ায় কি জ্বালায় পড়লাম, এখন আবার ঘরে গিয়ে বৌমাকে দুধ দিয়ে আসতে হবে। কি জানি গিয়ে আবার কি দৃশ্য দেখবো। ছাড়ো। আমার ছোনা, আসো ছোনা, দুধ দিই, দুধ দুধ। এ লেওড়া শুরু হয়ে গেছে রে, এবার আমি কি করে দুধটা দেই? ছাড়ো। ছাড়ো। আমার ছোনা, আমার না, ছোনা। এ তো লেওড়া মহাবিপদ। এই মুহূর্তে আর ঘরে ঢোকা যাবে না, দুধটা বরং আমি খেয়ে নি। গিন্নিকে বলবো বৌমা খেয়ে নিয়েছে। ছাড়ো না, ছাড়ো না। আমার পেটে ব্যথা করছে, ও মা পেটে ব্যথা করছে। ওই গো গিন্নি, তাড়াতাড়ি আসো। জীবন আছে যতদিন, মাল খাবো ততদিন। আজকে লেওড়া টাইগারে যে ধরেছে না। কি বলিস, আমার তো এক ফোঁটাও ধরেনি। তুই লেওড়া এক কাজ কর, বাড়ি গিয়ে বাবার বাড়া চোষ গিয়ে দেখবি নেশা হয়ে যাবে। চুদির ভাই, খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে। ভোদার বাল আমি স্ট্রং, বুঝলি তো? তোদের মতন না, আমার ভেতরে ফকলা না, ওই জন্য আলবাল মদে আমার নেশা হয় না। কি বললি চোদনা, আমার ভেতরে ফকলা? শান্তির ছেলে দেখবি এখন কান চলে চোদন বসিয়ে দেবো। পল্টু, এই কি রে ভোদা, এত রাতে এখানে কি? তোর দোকান নেই? বলছিলাম যে পল্টু, ফুটোর বউয়ের কি হয়েছে গো? চোদনা, ওর বউয়ের কি হয়েছে তা আমি কি করে জানবো? না মানে পল্টু সকালবেলায় ফুটো বলছিল ওর বউ নাকি প্রেগনেন্ট, আর এখন দোকান বন্ধ করার সময় দেখলাম ওর বউকে অ্যাম্বুলেন্সে করে যেন কোথায় নিয়ে গেল। কি বলছিস রে মদন, ওর বউকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল? হ্যাঁ তা নয় তোর কি বলছি গো পল্টু, ওই জন্য তো শুনতে আসলাম আমার বউয়ের কি হয়েছে। এ বাড়া, তার মানে সকালবেলায় ফুটো সত্যি কথা বলছিল না তো?
আমারও তো তাই মনে হচ্ছে গো পল্টুদা। এই গার মারিয়েছে। আমি তো ভাবলাম ফুটো নেশা করে আছে, নেশার ঘরে আলবাল বকছে। এবার কি হবে গো পল্টুদা? ওই তো ডাক্তারবাবু, আপনাদের মধ্যে ফুটো ভস্রিবালাকে। এই তো পারা, আমি আপনারা সকলে একটু ভেতরে আসুন। ডাক্তারবাবু সব ঠিক আছে তো? হ্যাঁ, ভেতরে আসলেই সব দেখতে পাবেন। কি হলো ব্যাপারটা? ডাক্তারবাবু কেমন যেন একটা করলো। আরে আগে ভেতরে চলো, তারপরে দেখছি কি হয়েছে। ফুটো, আমরা চলে এসেছি। এ কি বাড়া, তোরা এখানে কি করছিস? চল ওরা বেরো এখান থেকে। কি বলছিস রে ফুটো? তোর বাচ্চা হবে, আমরা কাকা হব, আর আমরা আসবো না? হ্যাঁ রে ফুটো, আমরা ভাইপো ভাইজির মুখ না দেখে যাবো না। বড় বালছের কাকা এলো রে আমার। যা তো বাড়া, ভাগ এখান থেকে। ভাগ বললি ভাগবো নাকি? আমরা তো ভাইপো ভাইজির জন্য গিফটও কিনে নিয়ে এসেছি, তাই না বলো পল্টুদা? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসছি তো। এই দেখ, এই যে এইটা না, এই যে এইটা। তোদের এই বালের গিফট তোদের গাড়ির ভিতর ঢুকে শুয়ে থাকি, যা। অমন করছিস কেন রে ভাই? সকালে সবকিছু ভুলে যা না। হ্যাঁ রে ফুটো, যা হয়েছে ভুলে যা। চল আমরা সবাই মিলে গিয়ে দেখে আসি। হ্যাঁ রে বাবা, তোদের ভিতরে যা হয়েছে সব ভুলে যা। আর তোরা সবাই চল, সবাই মিলে গিয়ে দেখে আসি। হ্যাঁ কাকু, চলো চলো। আরে এই তো আমার দাদু ভাই। আমাদের দাদু ভাই কত সুন্দর দেখতে হয়েছে দেখো। ফুটো দেখ, একদম তোর মতন দেখতে হয়েছে। হ্যাঁ বাড়া হ্যাঁ। আমার দাদু ভাই কত সুন্দর বসে আছে দেখো। পল্টুদা ভালো করে দেখো দেখো, মনে হচ্ছে ফুটোর ছেলে ফুটোর থেকেও বেশি বাড়াচুদা হবে। হ্যাঁ, তা যা বলেছিস। হ্যাঁ, ওর মতনই মাথা চুদা হবে। ফটকে, কি বলছিস এসব? ফুটো, তা আমাদের ভাইপোর নাম কি রাখবি ঠিক করেছিস? হ্যাঁ বাড়া, ঠিক করেছি। তা কি নাম দিবি রে ফুটো? ইয়ে মানে আমার নাম ফুটো, আর আমার ছেলের নাম হবে ফাটা। আরে চোদন, ফাটা সেই নাম তো। ফুটোর ছেলে ফাটা, সেই নাম দিয়েছিস ফুটো? এগো পল্টুদা, আমাদের ফুটোর ছেলে ফাটা, ফাটা ফুটো।